আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান স্যার। আজকে আমি তোমাদের সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ের আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের 23 নম্বর উপপাদ্যটি নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে তোমাদেরকে আমি 20 নম্বর যে উপপাদ্যটি ছিল সেটা আমরা আলোচনা করেছি। আর 20 নম্বর উপপাদ্যটি আলোচনা করতে গিয়ে আমি বারবারই বলেছি এই উপপাদ্যটি বেশিরভাগ উপপাদ্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো চলো আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটাতে আমরা ফিরে যাই। আমাদের মূল সাধারণ নির্বাচনটি হচ্ছে, উপপাদ্যটি হচ্ছে, দেখো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আচ্ছা, তাহলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করেন আপনারা। এটা আমরা এর আগেও আপনাদেরকে আমি আলোচনা করেছি, আজকে আরেকবার একটু আলোচনা করে দেখাচ্ছি আপনাদেরকে যে এই উপপাদ্যটি করতে গেলে আমাদের কি কি কাজে লাগবে। আমরা বৃত্তস্থ বা বৃত্তে অন্তর্লিখিত বলতে আমরা কি বুঝি? বৃত্তস্থ বা বৃত্তে অন্তর্লিখিত একটু খেয়াল করেন, এটা বলতে আমরা কি বুঝি। আমি আগেও আপনাদেরকে বলেছি, আমি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমি নিলাম, বা এখানে বৃত্তস্থতে আর কেন্দ্রের প্রয়োজন হবে না। আমি একটা বৃত্তে এ বি এবং এসি দুটি জ্যা নিলাম। দেখেন, এ বি আর এসি দুটি জ্যা। এই কোন বৃত্তের এই যে দুটি জ্যা, এরা পরস্পরকে বৃত্তের উপর এই বিন্দুতে ছেদ করে। তাহলে এদের যে মধ্যবর্তী যে কোণটা, এটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ। আবার একটু লক্ষ্য করেন, এ বি আর এসি বৃত্তের দুটি জ্যা, এরা পরস্পরকে বৃত্তের উপর এ বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এদের মধ্যবর্তী যে কোণটা, এই দুটা জ্যায়ের মধ্যবর্তী যে কোণটা, কোণ বিএসি, এটাই হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, বা আমরা এটাকে বৃত্তে অন্তর্লিখিত কোণও বলতে পারি। আচ্ছা, এবার আসেন কেন্দ্রস্থ কোণ আমরা কিভাবে দেখব। দেখেন, কোন একটা কোণের শীর্ষবিন্দু, এই কোন একটা কোণ, আমরা এটা বৃত্তের কেন্দ্র, এখান থেকে আমরা একটা কোণ নিলাম বিওসি, কোণটার নাম দিলাম। তাহলে এই যে বিওসি, এই কোণের শীর্ষবিন্দু কোণটা ও কোণ, এই যে কোণটা হচ্ছে কোণ বিওসি, আর এই কোণের শীর্ষবিন্দু ও, এটা বৃত্তের কেন্দ্রে অবস্থান করছে। কোন একটা কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থান করে, তাহলে আমরা এই কোণটাকে বলি কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এবারে বৃত্তস্থ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে আমরা যে সম্পর্ক 20 নম্বর যে উপপাদ্যটা আমরা পড়েছি, সেটা কি ছিল? ধরেন, এই যে আমার এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, কোণ বিএসি, এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, আর এই যে বিসি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। তাহলে আমরা কেন্দ্রস্থ আর বৃত্তস্থের মধ্যে সম্পর্ক আমরা কি পড়েছিলাম 20 নম্বর উপপাদ্যে, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, দেখেন বিওসি এটাও কি বিসি চাপের উপর দণ্ডায়মান, আবার কোণ বিএসি এটাও কি বিসি চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমরা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই সম্পর্কটা কিন্তু আমরা এই উপপাদ্যে কাজে লাগাবো। আর বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে আমরা কি বুঝবো? দেখেন, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে আমরা, এই যে আমি মনে করলাম এ বি সি ডি একটা চতুর্ভুজ। দেখেন, এ বি সি ডি আমি একটা চতুর্ভুজ নাম দিলাম। দেখেন, একটা বৃত্ত, আর এখানে এ বি সি ডি একটা চতুর্ভুজ। দেখেন, এই যে এ বি সি ডি এই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু এ বি সি এবং ডি, এই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুই বৃত্তের উপর অবস্থান করছে বা পরিধির উপর অবস্থান করছে। তাহলে কোন একটা চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো যদি বৃত্তের উপর অবস্থান করে, তাহলে আমরা এই ধরনের চতুর্ভুজকে বলবো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আর আমাদের মূল কোশ্চেনটা হচ্ছে, এই যে এবিসিডি এই চতুর্ভুজটা যদি বৃত্তে অন্তর্লিখিত হয়, তাহলে
তার দুটি বিপরীত কোণের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে এখানে এ কোণের বিপরীত কোণ কোনটা? সি কোণ। তার মানে এ কোণ আর সি কোণ সমান হবে কত? দুই সমকোণ বা 180 ডিগ্রি। আবার এই বি কোণের বিপরীত কোণটা ডি কোণ, তাহলে বি কোণ আর ডি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এটাই আমরা প্রমাণ করে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, আর এই উপপাদ্যটি পড়তে গেলে আমাদের আরো একটা জিনিস কাজে লাগবে। দেখেন প্রবৃদ্ধ কোণ কি, আপনারা একটু লক্ষ্য করেন প্রবৃদ্ধ কোণ কি। আমরা জানি দুই সমকোণের চেয়ে বড় কিন্তু চার সমকোণের চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। আমি আবারও বলছি, দুই সমকোণের চেয়ে বড় কিন্তু চার সমকোণের চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। যেমন আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি একটা সরল কোণ নিই, এ ও বি, এটা যদি একটা সরল কোণ আমি নিই, তাহলে আমরা এই যে উপরের যে অংশ, এই কোণটা এতটুকু আমরা কি এক সরল কোণ বা 180 ডিগ্রি। এই কোণটাকে যদি আমি এদিকে দেখেন, এটা হচ্ছে এক সরল কোণ 180, আবার এটুকু কত? 180, টোটাল কত? 360 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটাকে যদি আমরা এদিকে বৃদ্ধি করি, দেখেন এ আর এটা ধরলাম আমরা ও আর এটা বি, এই যে কোণটা আমরা ও কোণ, এই যে টোটাল যে উপরের যে কোণটুকু, দেখেন এটা যখন সরল কোণ ছিল আমরা এটাকে নিচের দিকে বাড়ালাম, তাহলে এটা কি দুই সমকোণের চেয়ে বড় হলো কিন্তু চার সমকোণের চেয়ে ছোট। তাহলে এই ধরনের কোণকে, যে আমরা এ ও বি, এই ধরনের কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। যে দুই সমকোণের চেয়ে বড় কিন্তু চার সমকোণের চেয়ে ছোট কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। অনেক সময় পরীক্ষাতে ক নাম্বার কোশ্চেনে যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কাকে বলে চিত্র সহকারে সংজ্ঞা দাও, অথবা চিত্রসহ প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা আসবে, সেক্ষেত্রে আপনারা যে এটাকে বলে যে দুই সমকোণের চেয়ে বড় কিন্তু চার সমকোণের চেয়ে ছোট কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। তখন আমরা এরকম চিত্র এঁকে লিখে দিব, চিত্রে কোণ এ ও বি একটি প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, এটা আপনারা খুব গুরুত্ব দিবেন। আমি কিন্তু এই প্রমাণে এই অংশটুকু পুরাটুকুই কাজে লাগাবো। তাহলে আপনারা একটু লক্ষ্য করেন বাবারা, আমাদের যে কোশ্চেনটা, যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে আমরা বিশেষ নির্বাচন, দেখেন আমি চিত্র এঁকেছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্ত অন্তর্লিখিত হয়েছে। কেন? কারণ এই যে এ বি সি ডি চতুর্ভুজের চারটা শীর্ষই কি বৃত্তের পরিধির উপর অবস্থান করছে। তাহলে আমরা বলতে পারি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। ওরা বলেছে চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণ, তাহলে এখানে দেখেন এই বি কোণের বিপরীত কোণ, একটু লক্ষ্য করেন শিক্ষার্থীরা, এই বি কোণের বিপরীত কোণটা ডি কোণ। তাহলে আমি এই বি কোণটাকে কি বলতে পারি কোণ এ বি সি, আর ডি কোণটাকে কি বলতে পারি কোণ এডিসি। তাহলে এবিসি আর এডিসি সমান আমরা দুই সমকোণ, এই একটা প্রমাণ করব। আবার এখানেও এ কোণের বিপরীত কোণ কোনটা? সি কোণ। তাহলে এ কোণকে আমরা কি বলতে পারি? কোণ বিএডি। প্লাস সি কোণকে আমরা কি বলতে পারি? কোণ বিসিডি। তাহলে আমরা প্রমাণ করে দেখাবো যে এটা আর এটা দুটো সমান কি? দুই সমকোণ। যে আমি আবারও বিশেষ নির্বাচনটা বলছি, দেখো এখনই তোমাদের শিখা হয়ে যাবে, মুখস্থ করতে হবে না। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত চতুর্ভুজ, বা এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি যোগ কোণ এডিসি সমান দুই সমকোণ, এবং কোণ বিএডি যোগ কোণ বিসিডি সমান দুই সমকোণ। আমরা এখানে সামান্য একটু অঙ্কন রয়েছে, দেখো ও কমা এ, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। আচ্ছা, প্রমাণটাতে আসো, দেখো প্রমাণটা একটু গুরুত্ব দিয়ে আপনারা দেখবেন সবাই। আমি এখান থেকে প্রমাণটা লিখছি। প্রমাণের প্রথমে দেখেন আমাদের এখানে এবিসি একটা চাপ রয়েছে আর আরেকটা চাপ রয়েছে কত? এডিসি চাপ আমরা ধরে কাজ করব। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখবেন, আমরা এখানে আমার দুটা কেন্দ্রস্থ কোণ রয়েছে, একটু লক্ষ্য করেন। এটা ও বিন্দু, এ হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ আর এ হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, দুটাই কিন্তু এ ও সি। দুটা কেন্দ্রস্থ কোণ কি এ ও সি নাম, কিন্তু
এই যে উপরের যে অংশটুকু আছে এওসি, এটুকু আপনি খেয়াল করে দেখেন, আমি একটু আগে আপনাকে প্রবৃদ্ধ কোণ বুঝিয়েছিলাম যে এটা একটা সরল কোণ। যখন এটাকে আমরা এরকম নিচের দিকে আমরা নিব এই কোণটা, তখন এই কোণটা কি আগে ছিল 2 সমকোণ, এখন 2 সমকোণের চেয়ে বড় হচ্ছে, কিন্তু 4 সমকোণের চেয়ে ছোট হচ্ছে। তাহলে ঠিক এই উপরের কোণটা একই রকম। তাহলে এই উপরের এই কোণ এওসি কে আমরা প্রবৃদ্ধ কোণ এওসি বলতে পারি, আর নিচেরটা এওসি, এওসি ঠিক থাকবে। টোটাল এটা এবং এটা দুটার সমষ্টি কত? 4 সমকোণ। দুটা মিলেই কত হবে? 4 সমকোণ। আচ্ছা, তাহলে এখানে একটা লক্ষণীয় জিনিস আছে, দেখেন আমরা যখন এবিসি চাপ নিব, চাপ যেদিকে থাকবে বৃত্তস্থ কোণ থাকবে তার বিপরীত দিকে, আবার চাপ যেদিকে কেন্দ্রস্থ কোণ সেদিকেই থাকবে। যে আমরা যদি এবিসি চাপ নিই তাহলে আমার কেন্দ্রস্থ কোণ হবে নিচের এটা, আবার আমি যদি এডিসি চাপ নিই তাহলে কেন্দ্রস্থ কোণ হবে উপরের অংশটা এওসি। এটা খুব খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে আমরা প্রমাণের প্রথমে একটু লক্ষ্য করেন শিক্ষার্থীরা, আমি প্রমাণের প্রথমে যদি আমি এডিসি চাপ ধরে নিই, তাহলে আমি যদি লিখে আসি এডিসি চাপের উপর দণ্ডায়মান, এডিসি চাপের উপর দণ্ডায়মান। আচ্ছা, আমরা এডিসি চাপের উপর দণ্ডায়মান, আমার কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা। তাহলে এই কেন্দ্রস্থ কোণটাকে আবার আমরা কি বলতে পারি? প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এওসি সমান। তাহলে আমি বলেছি চাপ যদি এডিসি হয় তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? এবিসি। তাহলে আমরা লিখতে পারি 2 বৃত্তস্থ কোণ এবিসি। ওই যে আমরা পড়ে আসছি বাবা, সাইড নোট লিখে আসতে হবে তোমাদেরকে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, উপপাদ্য 20 আমরা পড়ে আসছি, তোমরা লিখে নিবা এডিসি। তাহলে দেখো আমি যখন এডিসি চাপ ধরেছি বাবা, এডিসি চাপের উপর দণ্ডায়মান প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ এই কোণটা আবার কি? প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এওসি সমান 2 বৃত্তস্থ এবিসি। একইভাবে একটু লক্ষ্য করে দেখো, আমরা এখানে যদি আমি এবার এবিসি চাপ ধরি, এবিসি চাপ, তাহলে আমার বৃত্তস্থ কত হবে? এডিসি, আর কেন্দ্রস্থ কোণটা হবে এওসি। তাহলে আমরা আবার, তুমি ইচ্ছা করলে এখানে ধাপ 1 ধাপ 2 সেটা ব্যবহার করতে পারো। আবার এবিসি চাপের উপর দণ্ডায়মান, আবার এবিসি চাপের উপর দণ্ডায়মান। দেখো এখানে কেন্দ্রস্থ কোণ কত? কেন্দ্রস্থ কোণ এওসি, সমান, আর এখানে বৃত্তস্থ কত হবে? এডিসি। তাহলে 2 বৃত্তস্থ কোণ এডিসি। সাইড নোট একই আসবে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই টোটাল প্রমাণটার শুধু মূল অংশে এটুকুই, আর কিছু না। একটু লক্ষ্য করে দেখো, আমি আবারও বলছি তোমাদের সুবিধার্থে, এডিসি চাপ যখন ধরবো তখন বৃত্তস্থ কোণ হবে তার বিপরীত এবিসি। দেখো এখানে এবিসি, লক্ষ্য করে দেখো। আচ্ছা, এখানে আবার যখন আমরা এডিসি চাপ ধরবো, বৃত্তস্থ আসছে এবিসি, আবার যখন আমি এবিসি চাপ ধরবো বৃত্তস্থ আসবে তার বিপরীতে এডিসি। একটু লক্ষ্য রাখবে, এটুকু লক্ষ্য রাখলে আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা এটাকে যদি আমি ধাপ 1, এটাকে যদি ধাপ 2 কল্পনা করি, আমি এই ধাপ 1 আর ধাপ 2 আমি যোগ করে দিই, তাহলে দেখো আমি কি পাচ্ছি। সুতরাং প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এওসি যোগ এই কেন্দ্রস্থ কোণ এওসি সমান, এখানে দেখো 2 কোণ এবিসি আর 2 কোণ এডিসি, বৃত্তস্থ না লিখলেও চলবে, অসুবিধা নাই। 2 কোণ এবিসি আর 2 কোণ এডিসি, তাহলে আমরা এই দুটা থেকে আমি 2 কমন দিতে পারি। তাহলে আমি কি লিখতে পারি? কোণ এবিসি যোগ কোণ এডিসি। আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থীরা আপনারা একটু লক্ষ্য করেন, এই যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এওসি, মানে এই কোণটা এওসি, আর এই কেন্দ্রস্থ কোণ এওসি, তাহলে এই যে দুইটা কোণের সমষ্টি কত? 4 সমকোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখেন কিন্তু প্রবৃদ্ধ কোণ এওসি যোগ কোণ এওসি সমান কত? 4 সমকোণ। আচ্ছা, তাহলে
এই অংশটুকু যদি 4 সমকোণ হয় তাহলে আমরা কি লিখতে পারি এটা সমান 4 সমকোণ? তাহলে সুতরাং আমরা লিখতে পারি 2 কোণ এবিসি যোগ কোণ এডিসি সমান 4 সমকোণ। এবার 2টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কোণ এবিসি যোগ কোণ এডিসি সমান কত? 2 যদি ওই পাশে চলে যায় ভাগ করলে কত হবে? 2 সমকোণ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমরা প্রমাণের প্রথম অংশে বলেছিলাম প্রমাণ করতে হবে যে কোণ এবিসি যোগ কোণ এডিসি সমান 2 সমকোণ। তাহলে আমরা প্রথম অংশটুকু প্রমাণ করে ফেলেছি। এবার দ্বিতীয় অংশে আছে কোণ বিএডি প্লাস বিসিডি। তোমরা ইচ্ছে করলে বাসায় সে প্রমাণটা তোমরা নিজেরা করবা। আমরা এখন এখানে তোমাকে প্রমাণে এতটুকু না করালেও চলবে, আমরা লিখে দিব অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোণ বিএডি সমান কোণ বিসিডি। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোণ বিএডি সমান কোণ বিসিডি। তাহলে আমরা প্রমাণিত আমরা লিখবো এভাবে। আমি প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো তোমরা বাসায় নিজেরা, আমরা তো এবিসি প্লাস এডিসি, তোমরা বিএডি প্লাস বিসিডি এই প্রমাণটা তোমরা নিজেরা করবা। সেক্ষেত্রে দেখো এখানে আমরা ও কমা এ ও কমা সি যোগ করেছি। সেক্ষেত্রে তুমি এখানে দেখো বিএডি আর যখন তুমি করবা তখন তুমি এই কেন্দ্রস্থ কোণটা এখানে গিয়ে তুমি এটা আর এটা এখানে কেন্দ্রস্থ কোণ এটা যোগ করে নিবা। তখন তুমি ও কমা বি আর ও কমা ডি যোগ করে নিবা। ঠিক আছে? তখন তোমার এখানে চাপ হবে একটা বিএডি চাপের উপর দণ্ডায়মান আর একটা বিসিডি চাপের উপর দণ্ডায়মান। তাহলে তোমার একটা বৃত্তস্থ কোণ হবে বিএডি আর একটা বৃত্তস্থ কোণ হবে বিসিডি। তোমরা এভাবে এই নিচের প্রমাণটুকু তোমরা বাসায় প্র্যাকটিস করবা। দেখো তখন তোমার কেন্দ্রস্থ কোণ হবে একটা এই যে বিওডি আর বিওডি। তখন তুমি নিবা বিএডি চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কত হবে বিসিডি, আবার বিসিডি চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কত হবে বিএডি। এভাবে আমরা বিএডি আমরা এখানে বিএডি প্লাস বিসিডি সমান 2 সমকোণ। সরি বাবারা, এখানে আমাদের হবে বিএডি প্লাস বিসিডি সমান 2 সমকোণ। আচ্ছা, এটা তোমরা খুব ইজিলি তোমরা এই প্রমাণটা করতে পারবে বাসায়। আমি আশা করব তোমরা এভাবে এই ও কমা বি ও কমা ডি যোগ করে তোমরা এই প্রমাণটা নিজেরা করবে। এটাকে তোমরা অনুরূপভাবে লিখবা। তো প্রিয় শিক্ষার্থীরা, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এবং পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রেই উপপাদ্যটি আসে। আমি তোমাদেরকে আবারও বলছি, অষ্টম অধ্যায়ের যতগুলো উপপাদ্য রয়েছে এবং অনুশীলনী যতগুলো উপপাদ্য আছে সবগুলোর মধ্যে আমরা কিন্তু ওই যে 20 নম্বর উপপাদ্যটি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই প্রমাণটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করে আসব। এবং এই আরেকটি উপপাদ্য যেটা আমরা পড়িয়েছি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, এই প্রমাণটিও আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব। সেজন্য তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি উপপাদ্যগুলো খুব ভালোভাবে অনুশীলন করবে। তো আজ এ পর্যন্তই থাকলো। আগামীতে নতুন নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।